আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি রমজানের শেষ দশকে, যা নাজাতের 10 দিন। এই 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির সময়, গুনাহ মাফের সময়, তাকদীর বদলে যাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে অন্য সময়ের তুলনায় বেশি ইবাদত করতেন। হাদিসে এসেছে, সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রমজানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আমরা কি সেই প্রস্তুতি নিয়েছি? রমজানে 3 ভাগের কথা আমরা শুনে থাকি: রহমত, মাগফিরাত ও নাজাত, জাহান্নাম থেকে মুক্তির। রমজানের এই শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সময়। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আরো বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস, অর্থাৎ এই এক রাতের ইবাদত 83 বছর ইবাদতের চেয়ে উত্তম। ভাই ও বোনেরা, আমাদের বয়স কত? 50-60, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এক রাতে 83 বছরের সওয়াব দিতে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজয় রাতগুলোতে খোঁজ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29। বুদ্ধিমান মুমিন পুরো 10 রাতে ইবাদত করেন। রাতে অন্তত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন, কান্না করে দোয়া করুন। প্রতিদিন একটা পারা অথবা যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন মানুষের সরল পথের দিশা দেয়। বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর পাই তাহলে কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। সম্ভব হলে মসজিদে ইতিকাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই তালিকায় থাকতে চাই? আজ যদি শেষ রমজান হয়, আজ যদি শেষ সুযোগ হয়, নামাজ কি ঠিক মতন আদায় করেছি? গীবত ছেড়েছি? হারাম আয় বন্ধ করেছি? বাবা মার হক আদায় করেছি? যা শুধু ইবাদতে নাই, তাওবা, পরিবর্তনে ও সংশোধনেও। প্রিয় ভাই ও বোনেরা, এই 10 রাত আপনার ভাগ্য বদলে দিতে পারে, আপনার কবরের অবস্থা বদলে দিতে পারে, আপনার আখিরাত বদলে দিতে পারে। চলুন প্রতিজ্ঞা করি, এই 10 রাত আমরা অপচয় করব না। আজ থেকেই শুরু করি। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, 100 বার আস্তাগফিরুল্লাহ, আন্তরিক তওবা। আল্লাহ আমাদের সবাইকে নাজাতের তালিকা অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।